করবে না। কারণ রাষ্ট্রের টাকা, জনগণের টাকায় 1 টাকা আত্মসাৎ করার কারো কোন সাধ্য আছে? নাই। রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গেলে জনগণের খেদমত করতে হবে, জনগণের খাদেম হয়ে কাজ করতে হবে, জনগণের সেবা, জনগণের প্রাপ্য, জনগণের অধিকার ঘরে পৌঁছে দিতে হবে। কথা ঠিক কিনা ভাই আমার? এই জন্য রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে জাতি হোক, প্রত্যেকটা মানুষের ঘরে যারা এমপি হবে, মন্ত্রী হবে, জনপ্রতিনিধি হবে, তারা মানুষের ঘরে গিয়ে গিয়ে কি সেবা দিবে। কথা ঠিক কিনা ভাই আমার? এই জন্য আমরা বলতে চাই, জনপ্রতিনিধি ক্ষমতা এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার আমানত। এই আমানতদারি খেয়ানত যারা করবে তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও কি শাস্তি হবে। কথা ঠিক কিনা ভাই আমার? এই জন্য আসুন, আগামীতে সুন্দর সমাজ গঠন করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে সমাজের ভালো মন্দ বিচার করতে হবে, আপনাদেরকে মানুষের অধিকার ফিরে দিতে হবে, মানুষ মানুষের জন্য। এই জন্য বলতে চাই, এই নাগরপুরে যত মানুষ বাস করে, যে দলের হোক, যে মতের হোক, যে পরিবারের হোক, সবাই আমাদের প্রিয় ভাই। কথা ঠিক কিনা? সে আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, জাসদ হতে পারে, বাসদ হতে পারে, গণ অধিকার পরিষদ হতে পারে, জামাত ইসলাম হতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে পারে। কথা ঠিক কিনা ভাই আমার? প্রত্যেকের নৈতিক অধিকার আছে, নাগরিক অধিকার আছে, মানবিক অধিকার আছে। কথা ঠিক কিনা ভাই আমার? প্রত্যেকের সামাজিক অধিকার আছে। এই জন্য আমরা অপরাধকে ঘৃণা করবো, অপরাধীকে নয়। আমরা অনেক সময় একটা পরিবারে একজন লোক অপরাধ করছে, সেজন্য পুরো পরিবারকে আমি অবহেলিত করি। অনেক সময় একটা দলের একজন অপরাধ করছে, পুরো দলকে আমরা ধুয়ে ফেলি না। যে অপরাধ করছে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। কথা ঠিক কিনা ভাই আমার? কিন্তু আমরা যেহেতু সকলে আমরা মানুষ, আমরা একজন মানুষ আর মানুষকে ভালোবাসবো, সুতরাং এই শীতকালে আমরা মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। একজন বিবেকবান মানুষ হিসেবে আমরা আশেপাশের ডানে বামে যারা লোকজন আছে সকলের পাশে যদি আমরা দাঁড়াই, ভালোবাসা দিই, আন্তরিকতা দেখাই, এমনকি আমাদের ভ্রাতৃত্ব বোধ নিয়ে, সহপূর্ণ আচরণ নিয়ে আমাদের কাছে দাঁড়াই, তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাহলে কি সমাজটা সুন্দর হয়ে যাবে না ইনশাল্লাহ? এই জন্য আমরা সকলেই আমরা আল্লাহর কাছে, আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য দেখা গেছে আমাদের কাছে সবাই সমান। কথা ঠিক কিনা? কারণ মহান রব্বুল আলামিন কাউকে অর্থ দিছে, কাউকে সম্মান দিছে, কাউকে ক্ষমতা দিছে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এই জন্য আমরা ক্ষমতার অপব্যবহার করবো না, সম্পদের অপব্যবহার করবো না, আমরা চেয়ার বা পাওয়ারের কোন অপব্যবহার করবো না। এই জন্য একজন কুলি, মজদুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যেরকম সম্মানে, 1000 কোটি টাকার মালিক, 1000 শিক্ষিত লোক, সে আমাদের সম্মান। কথা ঠিক কিনা ভাই আমার? সকলেই মানুষ, সকলের অধিকার আছে, সকলের নিষ্কণ্ঠক ন্যায্য অধিকার, মানব অধিকার, সামাজিক অধিকার, নৈতিক অধিকার, এবং কি নাগরিক অধিকার, ভোট এবং বাকের অধিকার ফিরে দেওয়ার জন্য আমরা সচেতন নাগরিক হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে, নেতৃত্বে আমরা সুন্দর আদর্শ সংস্কার ইনশাল্লাহ ভাই আমার। এই জন্য ইনশাল্লাহ আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে দুঃখী মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। কথা ঠিক না? এটা হচ্ছে ইবাদত, এটা হচ্ছে কি নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত রাখা যেরকম মহান রব্বুল আলামিনের হুকুম, এটা ইবাদত। দুঃখী মানুষের, মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের, এবং কি আমাদের এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়াবো, সেটাও কি ইবাদত। এই জন্য সকলের প্রতি শ্রদ্ধা রাখতেছি, সম্মান রাখতেছি। আপনারা কলবে এলেন, আপনাদের কথা আল্লাহ পাক অবশ্যই শুনবে এবং কবুল করে থাকবেন। অত্যন্ত সম্মানী মানুষ, বিশেষ করে আমাদের নায়েব রাসূল হযরত ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, যারা আলোকিত মানুষ গঠন করার জন্য, আলোকিত সমাজ গঠন করার জন্য, আলোকিত পরিবার গঠন করার জন্য, আলোকিত রাষ্ট্র গঠন করার জন্য যারা দিনরাত মেহনত করতেছেন, আল্লাহ পাক তাদের সকলকে দুনিয়ার জন্য করবেন সবাই বলে আমিন। এই জন্য সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এবার আগামীতে ইসলামের বাংলাদেশ, সকল মানুষের বাংলাদেশ, গণ মানুষের বাংলাদেশ, সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ গঠন করার জন্য নাগরপুর থেকে যে আওয়াজ উঠেছে, যে স্লোগান উঠেছে, যে শব্দ উঠেছে, সেই শব্দের সাথে আমরা ঐক্যমত পোষণ করার চেষ্টা করবো আমার, যাতে আমরা আগামীতে হযরত ওলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী, খেটে খাওয়া মানুষ, ভালো চিন্তার মানুষ, স্বাভাবিক মানুষ যখন ডাক দিবে পিসাবুল চরমনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, আমরা দোয়া করব এবং চেষ্টা করব। এই জন্য ইনশাল্লাহ আমরা এই নাগরপুরের যারা আমাদের ভাই বোনেরা যারা আছে, শীত বস্ত্রের কিছু ঘাটতি আছে,
তাদেরকে আমরা কি করবো, একদম শ্রদ্ধার সহিত সম্মানের সহিত তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যাদের আল্লাহ পাক ধন দিছে, সম্পদ দিছে, এগুলো দিছে, আমরা কি সকলে এত করে পাশে দাঁড়াবো। দাঁড়াইলে কি হবে, কেউ কষ্ট করবে না, কথা ঠিক না ভাই আমার। আমার দুইটা কম্বল আছে, দুইটা ল্যাপ আছে, দুইটা কি পোশাক আছে, আমি আরেক ভাইকে দিই। এইভাবে যদি আমরা সারা নাগর করে একে অপরের পাশে দাঁড়াই, দেখবেন কেউ আর কষ্ট থাকবে না। এই জন্য আমার সকলে আমাদের নাগরপুরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে পুলিশ হিসাবে বলতে চাই, আমরা আসতে একটু লেট হয়ে গেছে, মানে বাড়িতে মেহমান ছিল, সেগুলো বিদায় করে দিতে দিতে আমরা একটু লেট হয়ে গেছে।